আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের পর এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। সোমবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু এর আগে থেকেই দাবি উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর হিসেবে খ্যাতি পাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাদের গ্রেফতার করার। গত ৮ মে বুধবার দিবাগত রাত ৩টা ৫ থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ ঘটনায় ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর পরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩ দিন ধরে টানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকের পরে যমুনার সামনে আয়োজিত মাত্র ১.৫ মিনিটের সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে অফিস আদেশের মাধ্যমে সরকারি সিদ্ধান্ত কার্যকর করা হলো। ১২ মে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বছরের ৫ মে ছাত্র জনতার আন্দোলনের মুখে টানা ৪ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের পতন হয়। এরপর থেকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়। দাবি ওঠে আওয়ামী লীগ ও দলটির নেতাদের পাশাপাশি জাপাকে নিষিদ্ধ করার। সেই সঙ্গে জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করার দাবি জানান অনেকেই। বিক্ষুব্ধ ছাত্র জনতা এক পর্যায়ে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে টয়লেট নির্মাণের ঘোষণা দেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার ধারাবাহিক সংলাপ শুরু হলে সেখানে একবার অংশ নেওয়ার সুযোগ পায় জাপা। এরপর ছাত্র জনতার আপত্তির মুখে দলটিকে আর সংলাপে ডাকা হয়নি। রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সরকার পতনের ৯ মাস পেরিয়ে গেলেও জাপার বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভ আগের মতোই। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার জাপাকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এসেছে। আসলেই কি নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি? এ প্রশ্ন এখন সবখানেই। এমন দাবি জোরালো হলে সরকার কি আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সে পথেই হাঁটবে, নাকি কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে? ইতোমধ্যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের কেন নিষিদ্ধ করা হয়নি এ প্রশ্ন তোলা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। সোমবার দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করে। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং ১৪ দল তারাও দোষী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। সেই বিশেষ দল কোনটি? বিএনপি। বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।